আবার আসবো ফিরে, রাহুলের আফসোস। রাহুল বন্দ্যোপাধ্যায় যিনি মারা গেছেন, তার কিছু ইন্টারভিউ শুনছিলাম গত দুদিন ধরে। সেখানে তার একটা আফসোস ফিরে ফিরে আসছিল প্রত্যেকটা ইন্টারভিউতে। 22 বছর আগে, 2004 সাল, একটা বেশ বড় বাজেটের একটা বাংলা সিনেমা বেরোলো। আমার ব্যক্তিগতভাবে বেশ ভালো লেগেছিল সিনেমাটা। আমি হলে গিয়ে দুবার দেখেছিলাম। সিনেমাটা চলল না, কিন্তু সেই সিনেমাটা না চলার ফলে যেটা হলো, বেশ কিছু বড় ক্ষতি হয়ে গেল বাংলা সিনেমায়। প্রথমত আমার মনেই ছিল না যে সেই সিনেমাতে রাহুল বন্দ্যোপাধ্যায় ছিল, কেননা রাহুলের ইন্টারভিউতে বলল যে ও ক্লাস 8 থেকে 12 একটা ব্রেক নিয়েছিল, কেরিয়ার ব্রেক নিয়েছিল বাবার নির্দেশে। তো তারপর ব্রেক নেওয়ার পর ওর প্রথম একটা চরিত্র করেছিল সিনেমাতে, সেটা হচ্ছে রবি ওঝার আবার আসবো ফিরে। 2004 সালে বেরিয়েছিল, বেশ বড় বাজেটে। তখনকার দিনের যথেষ্ট বড় বাজেটের বাংলা সিনেমা ছিল, টিপিক্যাল কমার্শিয়াল সিনেমা, ঘরোয়া বাঙালি সিনেমা। এবং সিনেমাটা চলেনি। দেখুন, অনেকেই আমি দেখেছি পরবর্তীকালে বিভিন্ন মুভি ডিরেক্টর আফসোস করেছে যে বেশ কিছু বাংলা সিনেমা চলেনি, যেগুলো চললে পরে হয়তো বাংলা সিনেমার একটা নতুন কোনো মুখ দেখতো, একটা কমার্শিয়ালি বা বিভিন্ন রুচির দিক থেকে একটা অন্য একটা পথ পেত। তার মধ্যে আমার তো এই মুহূর্তে মনে পড়ছে, একাধিক সিনেমা থাকতেই পারে। কৌশিক গাঙ্গুলির দুটো সিনেমা ছিল, একদম পিওর কমার্শিয়াল মুভি। একটা হচ্ছে জ্যাকপট। এই জ্যাকপটে রাহুল ছিল আর হিরণ ছিল, আহ, যাকে নিয়ে ইদানিংকালে খুব কন্ট্রোভার্সি হয়েছে। আর ছিল কোয়েল মল্লিক। জ্যাকপট আদ্যপ্রান্ত একটা কমার্শিয়াল সিনেমা, কিন্তু খুব ভালো, মানে টিপিক্যাল বাঙালি বাঙালিয়ানা যে সিনেমাতে আছে, যেটা আমরা বলি না, মানে পরবর্তীকালে যে এই সিনেমাটা ভালো কিন্তু ঠিক বাঙালি বাঙালি নয়। তো জ্যাকপট সেরকম একটা সিনেমা কৌশিক গাঙ্গুলির। তারপর আরও একটা, ওটা কৌশিক গাঙ্গুলিরই বোধ হয়, রং মিলান্তি। সেখানে ঋদ্ধিমা আছে, আহ, ঋদ্ধিমা মানে ঋদ্ধিমা গাঙ্গুলি। তো সেই সিনেমাটাও বেশ একটা পিওর একটা কমার্শিয়াল সিনেমা, টকঝাল মিষ্টি টাইপ। সেই সিনেমাটাও খুব একটা চলেনি। পরবর্তীকালে ডিজিটালি হয়তো চলেছে রং মিলান্তি, কিন্তু হলে কমার্শিয়াল সাকসেস পায়নি। এবং তারও বহু পূর্বে, মানে এই তিনটে সিনেমা যেটা বললাম তারও বহু পূর্বে আরেকটা সিনেমা আমার মনে আছে। সেই সিনেমাটা, এরকম বেশ কিছু সিনেমা আছে, কিন্তু একটা সিনেমা অনেকটা মন ভেঙে দিয়েছিল একজনের, এবং হয়তো কেরিয়ারটাই শেষ করে দিয়েছিল এক মুভি ডিরেক্টরে। সেই মুভি ডিরেক্টরের নাম হচ্ছে বিপ্লব চট্টোপাধ্যায়। আপনারা তাকে সিনেমায় পর্দায় ভিলেন চরিত্রে দেখেছেন। বিপ্লব চট্টোপাধ্যায় অসাধারণ এক অভিনেতা ভিলেন চরিত্রে, কিন্তু তিনি বেশ কিছু সিনেমারও নির্দেশন দিয়েছিলেন। তার মধ্যে একটা অসাধারণ একটা সিনেমা ছিল, সিনেমাটার নাম হলো অভিমন্যু। অভিমন্যু শতাব্দী রায় অভিনয় করেছিলেন। বেশ সুন্দর একটা নিটোল বাংলা, বাঙালিয়ানা মাখা এক বাংলা সুন্দর সিনেমা। বেশ, তাতে একটা সামাজিক বার্তা রয়েছে, বেশ একটা স্ট্রং কঠিন একটা বার্তা। সেই সিনেমাটাও যে কোনো কারণে হোক চলেনি। এখন আমার মনে নেই কেন সিনেমাগুলো তখন চলেনি, তখন তো অত বিশ্লেষণ করিনি। তো 2004, তখন আমি কলকাতাতেই থাকি, কলকাতাতে চাকরি করি। তো তখন এই সিনেমাটা বেরোলো, এবং তখন কিন্তু কলকাতায় ওই ধর্মতলা এলাকায় তখনও হলগুলো খোলা আছে, মানে গ্লোব, নিউ এম্পায়ার, এগুলো তখনও খোলা আছে। জ্যোতি, জ্যোতিতে তখনকার দিনে মানে কলকাতার গর্ব ছিল জ্যোতি সিনেমা হল, হ্যাঁ, ধর্মতলার কাছাকাছি। তার যে পর্দাটা ছিল, স্ক্রিনটা, সেটা কলকাতার সবচেয়ে বড় পর্দা ছিল। তো মনে পড়ছে না এই মুহূর্তে, 22 বছর তো হয়ে গেছে, খুব সম্ভবত জ্যোতিতেই বেরিয়েছিল
ভুলও হতে পারি। জ্যোতিতেই বোধহয় ছিল আবার আসবো ফিরে, রবি ওঝা। তো সেই সিনেমাটা এখনকার দিনে বেরোলে হয়তো চলতো, কারণ তাতে অসাধারণ গান ছিল, মিউজিক কম্পোজিশন ছিল, শুভমিতা অসাধারণ গান গেয়েছিল। গানগুলো আপনারা পাবেন, এখনও ইউটিউবে পাবেন। সিনেমাটা আমি খুঁজে পাচ্ছি না। আমি ভাবলাম আমার তো ঠিক রাহুলকে মনে নেই, রাহুল তো তখন অল্প বয়স। এখন রাহুলের ইন্টারভিউ দেখে জানতে পারলাম রাহুল সেখানে অভিনয় করেছিল। ভিক্টর বন্দ্যোপাধ্যায় একটা চরিত্র করেছিল, সেই চরিত্রটা ছোটোবেলার চরিত্রেও রাহুল অভিনয় করেছিল। তো কৌতূহল ছিল যে দেখার। আমিও তখন মনে পড়েনি তখন, এরকম তো ছোটো ছোটো অনেক চরিত্র থাকে। তো ভাবলাম দেখবো, তো খুঁজে পেলাম না ডিজিটাল ওয়ার্ল্ডে, সিনেমাটা খুঁজে পেলাম না কোথাও। কিন্তু সিনেমাটা না চলার ফলে যেটা হলো, বাংলা সিনেমা বেশ কিছু জিনিস হারালো। এক হচ্ছে রবি ওঝাকে হারালো সিনেমার জগৎ থেকে, কারণ রবি ওঝা পরবর্তীকালে সিরিয়ালে বিশাল আকারে কাজকর্ম করেছি, যদিও তখন আমি আর ফলো করছি না বাংলা সিরিয়াল, কেন তখন আমার বিশ্বভ্রমণ শুরু হয়ে গেছে মোটামুটি কর্মসূত্রে। তো তখন তো অতটা অপশানও ছিল না যে সমস্ত কিছু আপনি ফলো করবেন। ছিল, একদমই ছিল না তা নয়, ছিল তখনও। যে কোনো কারণে হোক ফলো করা হয়নি, কিন্তু রবি হচ্ছে তখন তারপরে দাপিয়ে কাজ করলো টেলিভিশন জগতে, সিরিয়াল জগতে, এবং তার হাত ধরেই বাংলা সিনেমা অনেককে পেল। অনেককে পেলও না, যেহেতু তার সিনেমাটা ফ্লপ করলো। কাকে পেল না, যেমন শাশ্বত বা অপুদাকে পেল না, এখন আপনার অপুদা বলেই চেনেন, সে শাশ্বতকে পেল না, মানে হিরো চরিত্রে পেল না শাশ্বতকে। শাশ্বত সেটাই বোধহয় আমার যতদূর মনে পড়ছে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট অ্যান্ড ফাইনাল অ্যাটেম্প্ট ছিল অ্যাজ আ হিরো চরিত্র। পরবর্তীকালে তো সে অন্যভাবে ফেরত এসছে, বব বিশ্বাস বা এই ধরনের যেই চরিত্রে ফেরত এসছে আবার সবরে। কিন্তু টিপিক্যাল যেটা বাংলা সিনেমার একটা হিরো, মানে আমরা উত্তম, সৌমিত্র, এরকম যে একটা হিরো, ওই হিরো হওয়ার একটা প্রাথমিক প্রয়াস বলতে পারেন, এবং শেষ প্রয়াসও বলতে পারেন, ওই আবার আসবো ফিরে, ওটা চললো না সেই অর্থে। আমরা শাশ্বতকে আর পেলাম না ওইভাবে, একটা হিরো চরিত্রে পেলাম না। আর কাকে পেলাম না, কনিনিকা একটা ট্রাই করেছিল হিরোইন হিসেবে দাঁড়ানোর, সেটাও একই, ওই শাশ্বতর মতন ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট অ্যান্ড ফাইনাল অ্যাটেম্প্ট। তারপর আর কনিনিকা শাশ্বত কেউই সুযোগ পায়নি সেই অর্থে ওরকম লিড রোলে বা টিপিক্যাল হিরো বা হিরোইন রোলে অভিনয় করা, এরা দুজনে কেউই আর সুযোগ পায়নি। আর যেটা সবচেয়ে সমস্যা হলো, এই যে পরবর্তীকালে কারা এলো, দেব এলো, শুভশ্রী এলো, এরা ব্যক্তিগতভাবে কেউ কেউ ভালো অ্যাক্টার, অবশ্যই ভালো অ্যাক্টার, কিন্তু যে সিনেমাগুলো তারপর তৈরি হলো সেগুলো কিছু কিছু হিট করলো, কিন্তু এই সিনেমাগুলো সেই টিপিক্যাল আমরা যেটা হারালাম বা পরবর্তীকালে আফসোস করলাম যে এটা ঠিক বাংলা সিনেমার মতন লাগছে না। এখন অনেককে দেখবেন আফসোস করে যে ঠিক আছে সিনেমাটা হিট করেছে, কিন্তু টিপিক্যাল আমাদের বাঙালিয়ানাটা সিনেমাটার মধ্যে নেই, ঘরোয়া বাঙালিয়ানা ব্যাপারটা নেই। পরবর্তীকালে কি এরকম সিনেমা যে হয়নি তা নয়, কিন্তু সেই অর্থে মেগা বাজেটের যে সিনেমাগুলো হয়েছে সেখানে বাঙালিয়ানাটা কম থেকেছে। চাঁদের পাহাড় এরকম বেশ কিছু বড় বাজেটের সিনেমা অবশ্যই হয়েছে, বুনো হাঁস এরকম হয়েছে, কিন্তু এটা আদ্যপ্রান্ত একটা কমার্শিয়াল মুভি ছিল, মানে তাতে প্রেম ছিল, সুন্দর গান ছিল, জাতিস্বরের মতন একটা ব্যাপার ছিল, রিবার্থ একটা অপশান ছিল। তো এটাই বলার ছিল যে বেশ কিছু বাংলা সিনেমা তারা যদি কমার্শিয়াল সাকসেস পেত, হয়তো বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে একটু হলেও অন্যদিকে যাওয়ার একটা সুযোগ ছিল। কেননা অন্তত এই মুভিটার ক্ষেত্রে আমার মনে আছে যে তখনও কিন্তু একদম সিঙ্গেল স্ক্রিন যে থিয়েটারগুলো সমস্ত বন্ধ হয়ে যায়নি, তখনও খোলা ছিল। কিন্তু যখন এই ধরনের মুভি বন্ধ হলো, তার ফলে কী হলো, রবি ওঝা টাইপ
যারা ধরুন ওই টিপিক্যাল বাঙালিয়ানা মিশ্রিত বাংলা সিনেমা বানাতে পারতো তারা সরে গেল। তারা হয়তো ফান্ডিংটা পেলো না, সাহসও পেলো না হয়তো। তারা এই ছোটো বাক্সে নিজেদেরকে আটকে রাখলো, আবদ্ধ রাখলো। আর সেই অর্থে সেইভাবে আর হলো না। তো এটা একটা আফসোস। আমি রাহুলের কণ্ঠে দেখছিলাম বারবারই আফসোসটা ঝরে পড়ছে। আবার আসবো ফিরে, এটা পরও ভেবেছিল ওকে হয়তো অনেকে চিনতে পারবে, কেউ আর চিনতে পারেনি ওকে। এবং রাহুলের আফসোসের থেকেও বড় আফসোস যে আবার আসবো ফিরে সিনেমাটা চললো না। এখন আমার ঠিক মনে পড়ছে না কেন চলেনি, আমাকে তাহলে অনেক রিসার্চ করতে হবে। কেন বিভিন্ন কারণে একটা সিনেমা চলে না, শুধু যে সিনেমাটার গুণগত মানের উপর নির্ভর করে না, অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন অনেক বাজে বাজে সিনেমা আমরা বলিউডে দেখেছি, হিট করে গেছে, বিভিন্ন কারণে হিট করেছে। সেই কারণগুলো না জেনে না বুঝে কেন একটা সিনেমা হিট করলো বা ফ্লপ করলো আলোচনাটা করাটা খুব একটা শিক্ষার পরিচয় হবে না। সকালে ভালো থাকবেন। আর একটা ভিডিও দেখছিলাম সকালে উঠেই, এবিপি আনন্দতে একটা ভিডিও রাহুলের লাস্ট মুহূর্তে যে ড্রোন শটের ভিডিও। আমি রাহুল নিয়ে আর বিশেষ কিছু বলবো না, শুধু একটাই বললাম যে যে লাস্ট ড্রোন শটটা হচ্ছিল সেটাকে সমুদ্র ভেবেই মানে ড্রোন শটটা নেওয়া হচ্ছিল, কিন্তু ওই যে স্পটটা ছিল ওটা কিন্তু সমুদ্র ছিল না, ওটা নদীর মাঝখানে দাঁড়িয়ে তখন জোয়ার চলে এসছে, তারা পুরো ইউনিটটা ওটাকে সমুদ্র হিসেবে চালানোর চেষ্টা করেছিল। তার ফলে যা হয় সলিল সমাধি, নদীপক্ষেই সমাধি হয়েছে রাহুলের, সমুদ্রে নয়, ওটা নদীর মাঝখানে দাঁড়িয়ে শুটিং চলছিল, জোয়ারের জল চলে এসছে। আসলে ভালো থাকবেন।